নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সবগুলো প্রকল্প খোয়াইতে বৃহস্পতিবার সূচনা করলেন তিনি। একই সঙ্গে এদিন মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের এক হাত নিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে একের পর এক উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে, এগুলো খালি চোখে সবাই দেখতে পাচ্ছে। তবে বিরোধীরা কিন্তু এইসব কর্মকাণ্ডগুলো দেখতে পাচ্ছেন না। রাজ্য সরকার কাজ করতে করতে সময় পাচ্ছে না, আর বিরোধীরা কাজ না করতে করতে সময় কাটিয়ে দিচ্ছেন। এটা নিয়েও হইচই আরম্ভ করে দেয়, ঘুম থেকে উঠে কোনো কাজ নেই। আমরা কাজ করতে করতে ভাবুন এত তাড়াতাড়ি সময় শেষ হয়ে যাচ্ছে, আর ওরা না কাজ করতে করতে ওনাদের সময় শেষ হয় না। কি করবোটা কি বলুন তো। এখানে এই ধরনের দুটো চক্ষু হাসপাতাল, 100 বেডের আই হসপিটাল যাতে হয় তার জন্য ভূমি, এর মধ্যে আমি এখানে ভূমি পূজন আমি করতে যাচ্ছি। এতগুলো হসপিটাল হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা আমরা এত কিছু করছি, তাহলে একটা ইউনিভার্সিটির প্রয়োজন। তো ইউনিভার্সিটিতেও আমরা ক্যাবিনেটের ডিসিশন নিয়ে আমরা বিধানসভাতে সেটা পাস করেছি, ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সার্ভিসেস। এখানে শেষ নয়, মুখ্যমন্ত্রী সবার উদ্দেশ্যে বললেন রাজ্যের প্রতিটি জেলায় খোলা হবে ট্রমা সেন্টার। জনগণের সুবিধার্থেই সবকিছু করে চলেছে রাজ্য সরকার। ধলাই দক্ষিণ জেলা এবং আগামী দিনে আমরা উত্তর জেলায়, আগরতলায় তো আছেই, সব জায়গার মধ্যে আমরা ট্রমা সেন্টার করব, কার্ডিয়াক কেয়ার সেন্টার করব। খুয়াই এবং সিপাহীজলার যেটা আমি বললাম যে নতুন জেলা হাসপাতাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, কাজও শুরু হয়েছে। এবং দেখা গেছে গুমতি জেলার যে বেডের সংখ্যা, ত্রিপুরাতে আগরতলাতে যেরকম বেডের সংখ্যা বেড়েছে ডাবল, আরও বেশি করার জন্য। আজকে এমবিবিএস এর মাত্র কটা সিট ছিল আমাদের সময়? 13টা, 12টার থেকে 13টা। আজকে ত্রিপুরাতে কত? এমবিবিএস এর 550টা সিট হয়েছে ত্রিপুরাতে। ভাবুন আপনারা, আমাদের ছেলে মেয়েরা ত্রিপুরাতে পড়তে পারছে। বিডিএস এর ডেন্টালে 63টা হয়েছে, ফার্মেসি কলেজ হয়েছে, এএনএম জিএনএম। একের পর এক প্রকল্পের শিলান্যাস হলো এদিন খোয়াইতে। এই প্রকল্পগুলো ঘিরে স্থানীয় জনগণ খুব খুশি হলেন। সরকারের এই কাজগুলো যাতে দ্রুত বাস্তবায়িত হয় সেদিকে প্রত্যেককে নজর রাখতে বললেন মুখ্যমন্ত্রী। ফিওর রিপোর্ট, নিউজ নাও। জটিল রোগে আক্রান্ত রাজ্যের মেয়ে মনুশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য এগিয়ে এলো কৃষি দপ্তরের কৃষি স্নাতক সমিতি। বৃহস্পতিবার মন্ত্রী রতনলাল নাথের হাত দিয়ে ছোট্ট মেয়ে মনুশ্রীর বাবার হাতে তার চিকিৎসার জন্য টাকা তুলে দিলেন। মন্ত্রী জানান, তার আহ্বানে সাড়া দিয়ে কৃষি দপ্তরের আধিকারিকদের সংগঠন ত্রিপুরা কৃষি স্নাতক সমিতি মনুশ্রীর বাবার পাশে এগিয়ে আসে। শুধু এই টাকাই নয়, ছোট্ট শিশুটির চিকিৎসার জন্য আরও টাকা সংগ্রহ করা হচ্ছে বলেও মন্ত্রী আশ্বাস দেন। তারা যার যার সুবিধা মতো তার পাশে যেন দাঁড়াতে পারে, তাকে কিছু আর্থিক সাহায্য দিয়ে যেন ওর এই সময়ে তার পাশে দাঁড়াতে পারে, সেজন্য আবেদন করেছিলাম। আজকে কৃষি স্নাতক সমিতি তারা, যদিও তারা আরও তাদের সংগ্রহ হচ্ছে, তারা আজকে মনুশ্রীর বাবার হাতে আমার সামনে 3 লক্ষ টাকার একটা চেক ওনার হাতে তুলে দিয়েছেন, যাতে এই দুঃসময়ে আমরা একটা মেসেজ যাবে যে আমরা তার পাশে আছি। যদিও বহু প্রস্তুতি চূড়ান্ত, এখন শুধু কাজে নামার পালা। 1 আগস্ট থেকে পশ্চিম জেলা শুরু হবে 2027-এর জনগণনা, চলবে 30 আগস্ট পর্যন্ত। বৃহস্পতিবার জিএম অফিসের কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠক করে যাবতীয় সব তথ্য তুলে ধরলেন জেলা সেন্সাস আধিকারিক অসিত কুমার দাস। তিনি বললেন, পশ্চিম জেলায় প্রতিটি বাড়িতে গিয়ে করা হবে এই জনগণনা। এর জন্য প্রশাসনিক যাবতীয় সব প্রস্তুতি চূড়ান্ত। সবাইকে নমস্কার। আমি পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষে সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে সেন্সাসের কাজটি শুরু হবে 1 আগস্ট থেকে 30 আগস্ট অবধি। 1 তারিখ থেকে শুরু হবে, 30 তারিখে সম্পন্ন হবে। এবং এই ফেজটি হাউস লিস্টিং অপারেশন, অর্থাৎ বাড়ি বাড়িতে যাওয়া, এনুমারেটর যাবে এবং এই সময়ের মধ্যে এই কাজটিকে সম্পন্ন করবে আর কি।
তো আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার মধ্যে 879টি আমাদের ব্লক আছে এখানে। তার মধ্যে এনুমারেটর নিয়োগ হয়েছে 954 জন আর সুপারভাইজার 170 জন। তারা এই টোটালি পশ্চিম ত্রিপুরা জেলাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এনুমারেশন ব্লকে তারা কাজ করবে এবং টোটাল হাউস হোল্ড অর্থাৎ টোটাল পরিবার 13,532 আমাদের জেলার যে সংখ্যা। এবং আপনারা জানেন যে সেলফ এনুমারেশনের কাজ আজকে 30 তারিখ, কালকে 31 তারিখ অবধি চলবে। এরপরে অ্যাকচুয়ালি সেন্সাসের কাজটা 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে সম্পন্ন হবে আর কি। এবং টোল ফ্রি একটি হেল্পলাইনও আছে এখানে। বিভিন্ন পরিকল্পনা নিয়ে রাজ্যে এসেছেন জাতীয় মহিলা কমিশন চেয়ারপারসন শ্রীমতী বিজয়া রাহতকর। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা সফর নিয়ে নিজস্ব মতামত সাংবাদিকদের কাছে তুলে ধরেন। আলোচনা করেন রাজ্যে বর্তমানে মহিলাদের অবস্থান নিয়েও। মেয়েদের সেনাবাহিনী ও উচ্চপদস্থ বিভিন্ন কাজের ক্ষেত্রে কিভাবে প্রশিক্ষণ দিতে হবে, তাদের তৈরি করতে হবে, সে বিষয়েও তিনি আলোচনা করেন। তিনি আরও জানান, অনেক জায়গায় পুলিশরা মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। সেক্ষেত্রে পুলিশ আধিকারিক সহ প্রত্যেকে কয়েক মাস অন্তর অন্তর মহিলাদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেসব বিষয় নিয়েও করার পরামর্শ দেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের কথায় উঠে এসেছে মহিলাদের উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা। তিনি জানান 2030-এর মধ্যে সম্পূর্ণভাবে বালিকা বিবাহ বন্ধ করার কাজও চলছে। রাজ্য সফরে এসেছেন জাতীয় মহিলা কমিশন চেয়ারপারসন বিজয়া রাহতকর। গত 2 দিনে তিনি রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান তার অভিজ্ঞতার কথা। তিনি সাংবাদিকদের জানান রাজ্যের অবস্থা অনেকটাই পাল্টেছে। আগেও মহিলারা এ রাজ্যে স্বনির্ভর ছিল, এখনও তারা আর্থিকভাবে সচ্ছল হওয়ার চালিয়ে যাচ্ছে, যার ফলে মহিলাদের অবস্থান পাল্টেছে। তিনি সংসদে আসন্ন এখন বিল নিয়েও আলোচনা করেন। তিনি আশা ব্যক্ত করেন সংসদের এই বিল অচিরে পাশ হবে। इसको हम किस नज़र से देखते हैं, ये बहुत महत्वपूर्ण है। अब देखिए कि समाज में आज भी हम देखते हैं कि महिलाओं को तो कितनी बार कम ही समझा जाता है, हीन तरीके से महिलाओं की तरफ देखते हैं, इसीलिए तो ये डिफरेंस बहुत बड़ा है। तो हमें सबसे पहले तो यही कोशिश करनी है कि स्त्री और पुरुष बराबरी के साथ चले, जेंडर इक्वालिटी के साथ चले, और उसके लिए नेशनल वुमेन कमीशन लगातार प्रयास कर रहा है। पर जो क्राइम्स घटते हैं ये इसी भावना में घटते हैं कि कितनी बार पुरुष महिलाओं को बराबरी का दर्जा नहीं देते हैं। যেহেতু ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ ঘেরা, তাই মানুষ পাচার রুখতে বিএসএফকে আরও সতর্ক করতে হবে। আর এ নিয়েই বৃহস্পতিবার একটি কর্মশালা করা হয় বিএসএফদের সাথে। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা যদি মানব পাচার বিষয়টি সম্পূর্ণভাবে না জানে, তাহলে মানব পাচার রোধ করা সম্ভব হবে না। আর এই জন্যই এরকম উদ্যোগ বলে জানান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। তিনি জানান 2030-এর মধ্যে সম্পূর্ণভাবে বালিকা বিবাহ বন্ধ করার কাজ চলছে। সেক্ষেত্রে 2026 সালে দাঁড়িয়ে 10% বালিকা বিবাহের ঘটনা রোধ করার চেষ্টা করা হচ্ছে বলে আশা ব্যক্ত করেন। जो क्षेत्र थोड़े दूरस्थ होते हैं वहाँ पे लड़कियों को जानकारी नहीं मिलती है कि अगर उनको रक्षा क्षेत्र में काम करना है, चाहे वो भारतीय सेना हो, वायुदल हो, नौदल हो या हमारे पैरामिलिट्री फोर्सेस हो, इसमें किस तरीके से उनको फिजिकल फिटनेस की तैयारी करनी होती है, मेंटल फिटनेस की तैयारी करनी होती है, एग्ज़ाम कैसे देनी होती है, इसके बारे में जानकारी नहीं होती है। इसीलिए इसके बारे में जानकारी देने के लिए भी कल हमने शी सर्व नाम का। শুধুমাত্র তাই নয়, মেয়েদের সেনাবাহিনী ও উচ্চপদস্থ বিভিন্ন কাজের ক্ষেত্রে কিভাবে প্রশিক্ষণ দিতে হবে, তাদের তৈরি করতে হবে, সে বিষয়েও তিনি আলোচনা করেন। তিনি আরও জানান অনেক জায়গা পুলিশরা মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। সেক্ষেত্রে পুলিশ আধিকারিক সহ প্রত্যেকে কয়েক মাস অন্তর অন্তর মহিলাদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেই সব বিষয় নিয়েও কড়া পরামর্শ দেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের কথাই উঠে এসেছে মহিলাদের উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সিবিএসই পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা হলো বৃহস্পতিবার। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী, সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য, ওএসডি নীল মাধব সাহা ও ফলাফল ঘোষণা করেন। 2026-এর বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশের মধ্য দিয়ে এই বছরের গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বছর বাঁচাও পরীক্ষার ফলাফলের পর মাধ্যমিক পাশের হার বাড়ল, 239 জন পাশ করল, 84.18% তা বেড়ে হলো 84.93%। উচ্চ মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশে 350 জন পাশ করল,
79.33% থেকে বেড়ে হলো 80.65%। 100% পাসের নাম উঠল 292টি মাধ্যমিক ও 66টি উচ্চ মাধ্যমিক স্কুলের। স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্সে পরীক্ষা দিয়েছিল 39 জন, পাশ করলো 36 জন। এই পরীক্ষার রেজাল্ট আউটের পরবর্তীকালে আমাদের পরীক্ষা প্রসেসটা কমপ্লিট করতে গেলে আরো 3টে স্টেজ থাকে। নাম্বার 1, পরীক্ষার রেজাল্ট আউটের পরপরই রিভিউ হয়, তারপরে সেলফ ইন্সপেকশন হয়, সবার শেষে হয় আমাদের বছর বাঁচাও পরীক্ষা। গত 10ই জুন আমাদের বছর বাঁচাও পরীক্ষা শেষ হয়ে গেছে, আর 15ই জুন আমাদের দ্বাদশের বছর বাঁচাও পরীক্ষা এটাও শেষ হয়ে গেছে। তারপরে খাতা দেখা ইত্যাদি কাজ শেষ হয়ে গেল। হওয়ার পর আমাদের দেখতে পাচ্ছি বছর বাঁচাও পরীক্ষায় 2026-এ মোট পরীক্ষা দিয়েছিল 758 জন, 758। তার মধ্যে পাশ করেছে 230। বিষাক্ত শামুক খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল 1 বছরের একটি ছোট্ট শিশুকন্যা। মৃতের নাম এলিজা দীপর্মা। ঘটনাটি ঘটে সিধাই মোহনপুরের একটি গ্রামে। হায়রে বিধি, কেন দিলি শুধু 1 বছরের জন্য প্রাণ? এরপর আবার কেড়েও নিলি শামুকের ওছিলায়। হ্যাঁ, এটাই বাস্তব। সিধাই মোহনপুরে ঘটল এক মর্মান্তিক ঘটনা। শামুক খেয়ে নিভে গেল ফুটফুটে 1 বছরের ছোট্ট এলিজার প্রাণ। ঘটনা বৃহস্পতিবার। ছোট্ট এলিজার কাছে কি শামুক আর কি তামুক। অবুঝ এই শিশুটির প্রাণ যে এইভাবে অকালে চলে যাবে সেটা ধারণার বাইরে ছিল সবার। দুর্ঘটনার পর তাকে হেজামারা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে রেফার করে দেয় জিবি হাসপাতালে। হাসপাতালে আসার কিছুক্ষণ পরেই নিভে গেল এলিজা দীপর্মার জীবনদীপ। এই নিয়ে কান্নায় ভেঙে পড়লেন মৃতের বাবা সহ আত্মীয় পরিজন। আমার কাছে টাকা হিসেবে আসলো না, আমি টাকা বাড়ি আনতাম গেছি, এর আমার ছোট ভাইয়ের দিয়ে দিছি। আমি লগে লগে আমি স্কুটি হের সঙ্গে মানে এরপরে আইসি পরে আমি হেরের খবর দিছি, বাচ্চা কেমন আছে ঠিক নেই, এরকম কন্ডিশন খুব খুব। এমন তো হবার কথা ছিল না এলিজা। তবে বিধির বিধান হয়তো এটাই ছিল। এলিজার আয়ুষ্কাল সব মিলিয়ে 1 বছর। এই ঘটনায় পুরো এলাকায় নেমে এলো শোকের ছায়া। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। একটা খাস জমি দখল করা নিয়ে কিছুটা উত্তপ্ত গোকুলনগর এলাকা। জানা গেছে বিশালগড় গোকুলনগর মুসলিম পাড়ায় মহকুমা প্রশাসনের আচমকা হানা দেয়। অভিযোগ ছিল খাস জমিতে দখল করে 12 পরিবার স্থায়ীভাবে বসবাস করছে। মহকুমা প্রশাসনের লোকেরা এই এলাকায় গিয়ে দখলকারীদের সাথে কথা বলে পরিস্থিতি সামলায়। আলোচনা ক্রমে এলাকাবাসীর সাথে পরে সরকারি হস্তক্ষেপে এলাকাবাসী খাস জায়গা উদ্ধারে সাফল্য পায়, জানালেন ডিসিএম প্রসেনজিৎ দাস। আমরা অ্যাকচুয়ালি গত কিছুদিন আগে আমরা একটা কমপ্লেন পেয়েছি, ডিএমএন কালেক্টর আমাদের এসডিএমকে দিয়েছিল, এসডিএম ম্যাডামকে। তো অ্যাকর্ডিংলি এটা আমাকে অ্যান্ড্রোস করা হয় উইথ ওসি বিশালগড়। আমরা এবং আমার টিমে আরআই, রেভিনিউ ইন্সপেক্টর, তহসিলদার সবাই আমরা এখানে এসেছি। জায়গাটার নাম হলো দীনদয়াল গ্রাম পঞ্চায়েতের অধীনে মুসলিম পাড়া যেটাকে বলে। তো ওইখানে আমরা একটা কমপ্লেন পেয়েছিলাম যেটা 1/48 খতিয়ানে টোটাল 3.25 একর জায়গা আছে। সেই জায়গাটার মধ্যে কিছু অবৈধ লোক যারা পরিচয় ব্যতীত এখানে বসবাস করছে, কমপ্লেনটা এরকম ছিল দীর্ঘদিন ধরে। তো নিজ বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধার। শোকের ছায়া করইলং এলাকায়। তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায় বৃহস্পতিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন আনুমানিক 60 বছর বয়সী এক বৃদ্ধা। জানা গেল তিনি নিজের বাড়িতে দৈনন্দিন কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হঠাৎ করে রুগীটা অন্য কাজ করতে একটু কারেন্টে বাড়ি খেয়েছে পরে দেওয়া তারপরে আমরা সবাই মিলে হসপিটালে মানে মারা গেছে আবার যখন পোস্টমর্টম কথা বলছে ঠিক আছে লোক নাম কি তাই না? তাদের নাম হলো অনুযাদব। কোন জায়গায় বাড়ি? করিল বয়স কত? বয়স ধরেন আপনি ও 60। এই আকস্মিক ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বৃদ্ধার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা হাসপাতালে ভিড় জমান। বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও যে প্রাণঘাতী হতে পারে, এই মর্মান্তিক ঘটনায় সেই বাস্তবতাই আবারও সামনে উঠে এলো। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। স্বর্ণালঙ্কারে চুরির ঘটনা এবার বাধারঘাট এলাকায়। এবার অভিযুক্ত একজন মহিলা। জানা গেছে বৃহস্পতিবার বাধারঘাট মাতৃপল্লী এলাকায় এক ষাটোর্ধ্ব মহিলার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে চেইন ছিনতাইয়ের চেষ্টা করে অপর এক মহিলা। এলাকার মহিলারা হাতে নাতে আটক করে সেই মহিলাকে। অভিযুক্ত মহিলাকে উত্তম মধ্যম দিয়ে আমতলী থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে। কোন সময় ছিল? 1:30টার সময় আছে। 4টার সময় কয়জন আইছিল? একজন। আপনি মহিলারে চিনতেন নি? চিনি। আমার নাতিনের সঙ্গে ভারতী বিদ্যা ভবনে ছোট থাকতে হচ্ছে এই মাইয়া এই বউয়ের মা ইয়া। কি দিছে আপনার চোখে? মরিচের গুঁড়া, লবণ দিয়া কি করছে? দিয়ে আমার ডলিয়া দিছে। হ্যাঁ, তারপরে আমি তুমি আমার চোখে কি দিছো? কইতে আমি গুজ্জা লাইছি। বুঝা গলার হাতটা ধরে রাখছি। আমার গলার হাত এটা ফাড়াফাড়ি করে প্রথম 5 মিনিটে হাতটাও পুলিশের দেখাইতো নিছে। পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে চম্পা ভিসির জনগণ। সমস্যার সমাধানের জন্য তারা দাবি তুললেন সরকারের নিকট। জল যন্ত্রণা ঘিরে নাকি অতিষ্ঠ তাদের প্রাত্যহিক জীবন। জিরানিয়া মহকুমাধীন বেলবাড়ি ব্লকের অধীন চম্পা ভিসির অন্তর্গত বরদুয়ার পাড়া। এই পাড়ায় গিরিবাসীরা পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্য দিয়ে জীবনযাপনে বাধ্য হচ্ছেন। তাদের দুর্ভোগের কথায় না সাড়া দিচ্ছে প্রশাসন, না এগিয়ে আসছেন তাদের ভোটে বিলাসবহুল জীবনযাপন পাওয়া জনপ্রতিনিধিরা। ব্লকের তরফে ট্যাঙ্কারের জল দেওয়া হলেও তাও সঠিকভাবে দেওয়া হয় না বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন গিরিবাসীরা। মিডিয়ানা হামবাই ओंखाय जों मिडियाना मारिंमान ओंखाय अको दै निबाय मारिंमान ता ओंखाय दैतो मायां यासना सरकार दै रै दङ दो ओंखाय हामया दा ओंखाय हामया खना अको ताइसा दिनै साल एमएलए सावनोबो आं गयावो ताइसा दै गाहाम साजना दै फायखा ताइसा हाम। পানীয় জলের অভাবে তাদের দুর্ভোগের জীবনযাপন নিয়ে এবং সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের নিকট পানীয় জলের দাবি জানালেন তারা। তাদের একটাই আর্তি, এলাকায় কোনো ড্রিঙ্কিং ওয়াটার পাম্প নেই। যদি একটা পাম্প করা হয় তাহলে তারা হয়তো এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এখন দেখার তাদের ভাগ্যে কি জোটে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানী আগরতলার যোগেন্দ্রনগর বিদ্যাসাগর রোড এলাকায় শুরু হয়েছে বিশেষ ট্রাফিক অভিযান।
সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন মেনে চলতে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশ। অভিযানে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানো এবং অটো রিকশায় নির্ধারিত সংখ্যার বেশি যাত্রী বাহনের মতো বিভিন্ন নিয়ম ভঙ্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের আধিকারিকরা। অভিযান চলাকালীন হেলমেট ছাড়া মোটর সাইকেল চালকদের থামিয়ে নিয়ম অনুযায়ী জরিমানা করা হয়। একই সঙ্গে অটো রিকশায় নির্ধারিত সংখ্যার বেশি অর্থাৎ 3 জনের বেশি যাত্রী বহন করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়। নিয়ম লঙ্ঘনের অভিযোগে একাধিক গাড়ির বিরুদ্ধে চালান কাটা হয়েছে। ট্রাফিক পুলিশ জানিয়েছে, এই ধরনের বিশেষ অভিযান আগামী দিনেও নিয়মিতভাবে চলবে। তাদের মূল লক্ষ্য শুধুমাত্র জরিমানা আদায় নয়, বরং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি করা এবং সড়ক দুর্ঘটনা কমানো। যে ট্রাফিকের কতগুলি যেমন মানে ইনফরমেশান হলো এরকম যে অটো, টমটম বা গাড়ি তাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার জন্য যে হ্যাঁ আপনারা গাড়িতে যে নির্দিষ্ট যে কি না বলে প্যাসেঞ্জার ওভারলোড যেন না হয়, তারপরে কাগজপত্র যেন ঠিক থাকে, বসার সময় গাড়িগুলিতে সিট বেল্ট যেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।